কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দিচ্ছি। একে একে হলো আমার গাছে। লা 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 লা, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি যে মজা লাগছে আমার, খুব মজা লাগছে। অবশেষে কত কান্নাকাটি করার পর মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। আমি আজ মজা করে কেক খাবো। আহ, কেকটা থেকে কি যে ঘ্রাণ আসছে না। আমার কেকটা, এই শেকড়ের বাচ্চা শেকড়ের জন্য হোঁচট খেয়ে কেকটা আমার হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেল। আমি কত কষ্ট করে কেকটা কিনেছিলাম, আমি কেকটা খেতেও পারলাম না। আহারে, আমার শেকড়ে হোঁচট খেয়ে মেয়েটার কেকটা হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেল। আমার শেকড়ও হয়েছে বাপু, কোনো কথা শোনে না, চারদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই মেয়ে, এই একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয়? যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে মাকে বলে আবার টাকা নিয়ে এসো। টাকা নিয়ে বাজারে গিয়ে আবার কেক কিনে খাও। যাও, কেঁদো না তুমি, আর কেঁদো না গো। চুপ করো তো গাছ, তুমি একদম চুপ করো, একটি কথাও বলবে না। আবার কেক কিনে খাওয়ার কথা বলছো, তা আবার কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো শুনি? আমরা কি বড়লোক? আমরা তো গরিব। আমার মা অন্যের বাড়িতে কাজ করে ওখান থেকে কিছু টাকা জমিয়ে আমাকে কেক কিনে খাওয়ার জন্য দিয়েছিল। আমি আবার কেক কেনার টাকা কোথায় পাবো? হ্যাঁ, তোমার জন্য আজকে আমার কেকটা খাওয়াই হলো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা ভীষণ গরিব। আমার শেকড়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গিয়েছে। আমার জন্য এত বড় ক্ষতি হলো। তবে আমি ওকে সাহায্য করব। এমনিও অনেক দিন হয়েছে আমি কোনো অসহায়দের সাহায্য করি না। এইবার যখন সুযোগ হয়েছে, তাহলে ওকে আমি সাহায্য করব। এই মেয়ে, আর কেঁদো না। আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, তাহলে আমি এর প্রতিকার করব। এই যে আমার গাছে একটা ফুল আছে, এই ফুলটা তুমি এখান থেকে পেড়ে বাড়িতে নিয়ে যাও, আর বাড়িতে নিয়ে আঙিনায় রোপণ করে দিও। দেখবে তোমার সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি এই ফুলটা তোমার গাছ থেকে পেড়ে নেব, আবার বাড়ির আঙিনায় রোপণও করে দিব। এরপর পাখি ফুলটি নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর সে বাড়ি পৌঁছে বাড়ির আঙিনার মাটি খুঁড়তে থাকে। কি রে পাখি, এভাবে বাড়ির আঙিনায় মাটি খুঁড়ছিস কেন? আর তোর পাশে ওইটা কিসের ফুল? ফুলটা থেকে কেমন যেন ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। কোথা থেকে আনলি রে ফুল পাখি? ও মা, তোমাকে তো আমি এই ফুলের কথাটা বলতে ভুলেই গিয়েছি। এরপর পাখি তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে তার মা বলে, কি বললি পাখি? ওই ফুলটা থেকে নাকি গাছ হবে, আবার সেই গাছে নাকি কেকও ধরবে। তোর মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে। এসব আজগুবি কথা বাদ দিয়ে ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। আমি এখন পুকুর থেকে পানি আনতে যাচ্ছি। এরপর পাখি আঙিনায় ফুলটি রোপণ করে দেয়। মা, ও মা, দেখে যাও কি হয়েছে। দেখো, আমাদের উঠোনে কত বড় একটা কেকের গাছ হয়েছে, আর গাছে কত রকমের কেক ধরা রয়েছে। আমি এখন থেকে মজা করে কেক খাবো। কি মজা, কি মজা। খবরদার বলছি পাখি, এ গাছের একটা কেকেও তুই হাত দিবি না। কোন না কোন গাছ তোকে একটা ফুল দিয়েছে, সে ফুল থেকে নাকি আবার কেকের গাছ হয়েছে। এরকম কথা আমি কখনো শুনিনি। নিয়ে চল তো আমাকে সেই গাছের কাছে,
যে গাছ তোকে সেই জাদুর ফুলটা দিয়েছিল? এই গাছ, বলো তুমি কেন আমার মেয়েকে তুমি ওই ফুলটা দিয়েছিলে? ওই ফুলটা থেকে আবার এক রাতের মধ্যে এত বড় একটা কেকের গাছ হয়েছে। কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েটাকে ফাঁসাতে চাও না তো তুমি? নিশ্চয়ই ও গাছে ধরা কেকের মাঝে বিষ আছে, যেটা খেলে আমাদের মা ও মেয়ের ক্ষতি হবে। কেন এই ফুলটা তুমি দিয়েছিলে বলো তো? না গো, তুমি আমাকে ভুল বুঝছো। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি তোমার মেয়ের মুখেই শুনেছিলাম তোমরা অনেক গরিব, তাই তো আমি সাহায্য করার জন্যই ওই ফুলটা দিয়েছিলাম, যাতে করে তোমার মেয়ে সেই গাছ থেকে কেকও খেতে পারে, আবার তোমরা সেই কেক বাজারে বিক্রি করে তোমাদের অভাবও কাটাতে পারো। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, বিশ্বাস করো। সত্যি বলছো গাছ? তুমি তুমি আমাদের সাহায্য করার জন্যই সেই ফুলটা দিয়েছিলে? তবে ঠিক আছে, আমরা এই গাছে ধরা কেক খাবো এবং সেই কেক বাজারে বিক্রি করে আমাদের সংসারের অভাবও শেষ করব। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, ওই গাছে দিনে ধরা কেকগুলো তোমরা খাবে ও বিক্রি করবে, আর রাতের কেকগুলো ভুলেও ছোবে না এবং খাবেও না। যাও, এবার বাড়ি চলে যাও। মা, গাছে ধরা কেকগুলো দেখতে কত সুন্দর, কত লোভনীয়! মনে হচ্ছে এই গাছে ধরা কেকগুলো বাজারে নিয়ে গেলে সবাই কিনে নেবে। জানতাম ওই গাছ আবার ঠিক কাউকে না কাউকে সাহায্য করার জন্য ওই গাছের ফুল ও ফল দেবেই। একদিন ওই গাছের অনেকগুলো ফল খেয়ে গাছটাকে আমি নষ্ট করে দিয়েছিলাম বলে ওই গাছটা আমাকে অনেক অপমান করেছিল, সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই দিন আমি পণ করেছিলাম, ওই গাছ যদি আবার কাউকে সাহায্য করে তার ফুল ও ফল দিয়ে, তবে সেই গাছের সকল ফুল ও ফল নষ্ট করে গাছটাকে আমি নষ্ট করে দেব। ওই গাছ আবার রিতার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে। এবার আমি ওই গাছের সকল কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দেব। এই তো সেই কেকের গাছ। এক্ষুনি আমি সব কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দিচ্ছি। একই হলো আমার গাছে ধরা কেক খেয়ে, একই হলো আমার। আমার মুখ দিয়ে এই রকম রক্ত বমি হচ্ছে কেন? আমার ভেতরটা যে জ্বলে গেল। কেউ আছো? আমাকে বাঁচাও! ওরে বারে, ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। আমি ঠিক জানতাম আমার সাহায্য করা জিনিস নষ্ট করার জন্য তুই উঠে পড়ে লাগবি, তাই তো আমি কায়দা করে এই গাছের রাতের কেকগুলোকে বিষাক্ত করে দিয়েছিলাম, যাতে করে তুই খেলে তোর শিক্ষে হয়। এবার তোর উচিত শিক্ষে হয়েছে। মা, খুব ভালোই হয়েছে। গাছে ধরা কেকগুলো খেতে ভীষণ মজা। এই কেকগুলো বিক্রি করে আমাদের সংসারটা খুব ভালো মতোই কেটে যাচ্ছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।